কুইজ খেলবো। তো কুইজটি হলো আমরা অবিবাহিত 8 জন আছি। 8 জনের মধ্যে 20 বার লটারি তুলবো। তো 20 বার লটারি তোলার পর যার নাম সবচাইতে বেশি উঠবে সে আজকের বিজয়ী হবে। আমরা 8 জন আছি। 8 জনের মধ্যে নাম হলো অজয় দে, দীপ দে, অজিন্তা দে, স্বর্ণা দে, নিকা দে, গোবিন্দ দে, দীপ্ত দে, রিপা দে। আমরা এই 8 জন অবিবাহিত আছি। আমাদের একটি করে 20 বার নাম তোলা হবে। তো 20 বার নাম তোলার পর যার নাম সবচেয়ে বেশি উঠবে সে খুবই ভাগ্যবান। তো আজকে যার নাম বেশি উঠবে সে আজকের বিজয়ী হিসেবে ঘোষিত হবে এবং এর জন্য একটি সামান্য একটি গিফট আছে, সেই গিফটটি নিয়ে যাবেন। তো আমাদের এখানে 2 জন লোক অনুপস্থিত আছে। তো ওরা যদি বিজয়ী হিসেবে গণ্য হয় তাহলে আমরা সেই প্রাইজটি রেখে দেবো, পরবর্তী তাদেরকে দিয়ে দেবো। এই হলো আজকের অনুষ্ঠান সূচি। আজকের অনুষ্ঠানে আমাদের মধ্যে 2 জন আনকমন ব্যক্তি রয়েছেন, কঙ্কন আর হচ্ছে অর্ঘ্য। হ্যাঁ, ওরা 2 জনে আজকে দুটি চেয়ারে বসে আজকে আমাদের এই লটারি প্রোগ্রামটি পরিচালনা করবেন, সাথে আমরা থাকবো। প্রথম নামটি তুলবেন আমাদের দীপ দে। দেখি কার নাম ওঠে। তো সেই নামটি আমরা খাতায় এন্ট্রি করবো। কার নাম ওঠে দেখো, কার নাম কি নাম উঠছে? অজিন্তা দে। প্রথম অজিন্তা দে। আবার আমরা লড়াচড়া করবো, লড়াচড়া করে এবার তুলবে অজিন্তা। অজিন্তা কে দেবো, দেখি কার নাম ওঠে। কার নাম এবার উঠেছে নিকা দে। 2 নম্বর নিকা দে। আচ্ছা, দেখা যাক পরবর্তী খেলা কার নাম ওঠে। দেখা যাক কি হয়, কার নাম ওঠে। দেখি কার নাম, কি নাম? এবার উঠেছে দীপ্তা দে। 3 বার তোলা হয়েছে, 3 বার এই 3 জনের নাম উঠেছে। তো পরবর্তী দেখা যাক 4 নম্বরে কার নাম ওঠে। আপনি একটু তুলুন, দেখি কার নাম ওঠে। দেখা যাক গোবিন্দ কার নাম ওঠে। এবার গোবিন্দ দে। আরেকজন বিশেষ অতিথির মধ্যে আমাদের এই লটারির নাম তুলবেন কঙ্কন। দেখা যাক কঙ্কন কি করে। দেখি কার নাম উঠেছে। এবার উঠেছে দীপ্ত দে। এবার তুলবে আমাদের এই বাড়ির মালিক, যার বাড়ি চায়না আর্মিতে চায়না পরিবর্তন করে আমাদের এবার অবস্থান করছি। দেখি কার ভাগ্যের থাকতে হবে। গোবিন্দ, গোবিন্দের নাম তুলেছে গোবিন্দ। আমরা কিন্তু আমাদের গেম কিন্তু জমে উঠেছে। আমরা এবারের জাতক জাতিকা বৃন্দরা আমরা যেই কুইজটা আয়োজন করেছি এটা কিন্তু অসম্ভব চমৎকার হয়ে আসছে, কিন্তু পরিচালিত হচ্ছে। হ্যাঁ, কুইজটা কিরকম সবাই সাপোর্ট দিবেন। কুইজটা কিন্তু জমে উঠেছে। দেখা যাক হয়ে গেছে আমাদের মধ্যে 20টা হয়ে গেছে। তো আমাদের 20টার মধ্যে কে উইন আমরা আজকে এখানে দেখতে পারবো। কিন্তু এর মধ্যে দেখা যাচ্ছে 2 জন মানুষ খুবই অতি ভাগ্যবান। 2 জন মানুষ অতি ভাগ্যবান, যাদের নাম এখানে একটি আমার মনে হয় নেই। তো এদের মধ্যে স্বর্ণ দে আর অজয় দে মনে হয় উইনার কে হয়। তো উইনার খুঁজে বের করার জন্য আমরা আজকে অর্ঘ্যকে দায়িত্ব দিলাম। আর আর আজকের এখানে অর্ঘ্য সাহেব আপনি দেখবেন এখানে কার নাম সবচেয়ে বেশি আছে সে উইনার। যদি একজনের নাম 2 জনের নাম সমান সমান থাকে তাহলে আমাদের লটারি ড্র আবার 5টি হবে। অতি শীঘ্রই আজকের এই অনুষ্ঠানের বিজয়ীর নাম ঘোষণা করব। তো এই মুহূর্তে আমরা দীপকে কিছু প্রশ্ন করব। দীপ, হ্যালো দীপ, আপনার আপনার স্কুলের নাম কি? আপনার বাবার নাম কি? আপনার বাবার বাবার নাম কি? আপনার বাবার নাম কি? আপনার মায়ের নাম কি? যাই হোক, আপনার কি আর বাবা আছে না একটি বাবা? কয়টি? আপনার বাবা কয়টি? বিজয়ী কি পেয়েছেন আপনি? আচ্ছা, যদি আপনি বিজয়ী পেয়ে থাকেন তাহলে আপনার পক্ষ থেকে শুনতে চাই যে আমাদের দেবাড়ির জাতক জাতিকা যে একটি গ্রুপ আছে, এই গ্রুপের যে আয়োজনটা ছিল সেই আয়োজনের বিজয়ী কে হয়েছে আপনার মুখ থেকে শুরু জানতে চাই যে আজকে আমাদের অনুষ্ঠানটি কেমন হয়েছে, এবং প্রথমে বলবেন আজকে অনুষ্ঠানটি কেমন হয়েছে এবং পরবর্তীতে নাম বলে দিবেন যে সে। আমরা ইতিমধ্যে প্রতিযোগিতাদের নাম অনুযায়ী তার পয়েন্ট পেয়েছে। দীপ 1, দীপা 1,
গোবিন্দ 4, অজিন্তা 4, নিকা 5, দীপ্ত 5। নিকাদের 5টি এবং দীপ্তদের 5টি, তো 5 করে দুজনের সমান সমান হয়েছে। সেহেতু আমাদের আরো 5টি দেওয়া হবে। তো সেখানে দেখা যাক আবার কার নাম ওঠে। তো এই মুহূর্তে আমাদের খেলা পরিচালনা করবেন গোবিন্দ দে। গোবিন্দ দে খেলা এইবার লড়াই তুলবে দীপ্তি। এই মুহূর্তে আমাদের মধ্যে ভাগ্যবান ব্যক্তি হচ্ছে স্বর্ণা দে, যার নাম মানে যার নাম 20 বার লটারির মধ্যে একবার উঠে আসেনি। এখন সে হলো সেই এখন ভাগ্যবান সে হলো সেই ভাগ্যবান ব্যক্তি। সেই একজন ভাগ্যবান ব্যক্তি হলো স্বর্ণা দে। কয় ব্যক্তি? পরবর্তীতে লড়াই তুলবে অজিন্তা দে। অজিন্তা দে তুলছেন লটারি। হুম, অজিন্তা দে তুলেছেন, অজিন্তা দে নিজের নামে তুলেছেন অজিন্তা দে। ধন্যবাদ। অনুষ্ঠান পরিচালনা করবেন স্বর্ণা দে। স্বর্ণা দেকে অনুষ্ঠান পরিচালনার জন্য অনুরোধ জানানো হলো। আমাদের মধ্যে যে করতে হবে নিকা দে। নিকা দেখে অনুরোধ করছি যে করতে হবে। নিকা আমাদের যে করে কি নাম করে? ও মাই গড, নিকা আমাদের যে করে নিজের নামে লিখেছে। দিক্ত দেখে সাপোর্ট করার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ আমাদের এই বিয়েবাড়ির জাতীয় একজন মডারেটর এবং সম্মানিত সদস্য। তো আমাদের এই সম্মানিত মডারেটর এবং সদস্য স্বর্ণা থেকে ধন্যবাদ। খুব সুন্দর উপস্থাপনা তিনি তার মেধা থেকে করেছেন। আমাদের মধ্যে এখন বিজয়ী কিন্তু পেয়ে গিয়েছে আমাদের কিন্তু ঘোষণা করবেন অর্ঘভক্ত। অর্ঘভক্তের কাছে আমরা শুনবো অনুষ্ঠানটি কিরকম লাগছে এবং নাম ঘোষণা করবেন। পরবর্তীতে কয়টি নাম উঠেছে সেই নামটি অনুষ্ঠানটি ভালো লেগেছিল খুবই, তুমি স্যার। আজকের এই অনুষ্ঠানটিতে উপস্থিত থেকে আমার খুবই ভালো লাগছে। অনুষ্ঠানটি খুবই সুন্দর হয়েছে। এর মধ্যে 2 জন বিজয় হয়েছে। বিজয়ীদের নাম তাকে না বললাম, লাস্ট থেকে শুরু করি। দীপ 1, স্বর্ণ 2, রিপা 2, অজিতা 5, দীপ্ত 6, নিকা 7, গোবিন্দ 7। তো আবারও সেই আমাদের কাঙ্ক্ষিত মানুষ দেখা যাক কি আছে। আমরা কিন্তু সবাই ভাবছি নিকার নাম উঠে কিন্তু বলেছি কিন্তু আমাদের সেই ক্যামেরাম্যান গোবিন্দের নাম। এগিয়ে যাচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত, যারা 31 বার তোলার পরেও উঠে নাই কিন্তু এবার উঠেছে সেই কাঙ্ক্ষিত, সে আমাদের ভাগ্যবান, খুবই ভাগ্যবান ব্যক্তি অদ্বৈত, যার নাম প্রথম উঠেছে অদ্বৈত। সে কিন্তু অনেক পরিশ্রম করে আজকে অনুষ্ঠানটি করতে সফল হয়েছে এবং তার বিজয়ী হিসেবে ঘোষণা হওয়ার পরও আমরা তার জন্য অনেক খুশি। সে যাতে পরবর্তীতে আরো এরকম অনুষ্ঠান করতে সে আগ্রহী হয়, এর জন্য আমরা তাকে চিরকৃতজ্ঞ। এবং এইবার কিন্তু করেছে আমাদের শুধু অবিবাহিত, কিন্তু পরবর্তীতে বিবাহিত অবিবাহিত এবং আমাদের যারা দিদিরা আছে, ভাগিনারা আছে, তারপরে দুলাভাইরা সবাই মিলে যাতে অংশগ্রহণ করতে পারি সেই প্রত্যাশা করছি। এবং এই মুহূর্তে আজকের এই প্রোগ্রামের অনুষ্ঠানের কিন্তু পুরস্কার কিন্তু গোবিন্দ এনেছে এবং গোবিন্দই বিজয় হয়েছে, এটা কিন্তু মেনে নেওয়া যায় না। যাই হোক, এবার প্রধানের কাছ থেকে পুরস্কার গ্রহণ করবেন গোবিন্দ থেকে পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমরা আজকের অনুষ্ঠানে বিজয়ী কিন্তু ইতিমধ্যে পেয়েছি। তো আজকের অনুষ্ঠানের বিজয়ী গোবিন্দ দে হয়েছেন। তো বিজয়ী গোবিন্দ দে হওয়ার পর তার অনুভূতিগুলো আজকে আমরা জানবো, তার অনুভূতি কিরকম লাগছে বা কিরকম হচ্ছে। তো এই মুহূর্তে আমরা অনুরোধ করছি গোবিন্দ দেকে তার অনুভূতিগুলো শেয়ার করার জন্য। এই অনুষ্ঠানে বিজয়ী হয়ে আমি খুব আনন্দিত। আমার আশা ছিল না যে আমি বিজয়ী হব, কিন্তু আশা ছাড়াও আমি সফল হয়েছি। বিজয়ী হয়ে আমি খুব আনন্দিত। আমি চাই যে প্রতিবার বারবার এই এরকম প্রতিযোগিতা হোক আর ছোট ছোট আনন্দ সবার মাঝে